লোকসভা ভোটে প্রার্থী হওয়ার জন্য ছেদু নামের এক ব্যক্তি দলিত পরিবারের সে নির্দল হয়ে নামতে চেয়েছিল উত্তরপ্রদেশে, কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তার ভিডিও আমরা দেখেছি দুদিন আগে। चलिए सूचो बाहर, कंपाउंड के बाहर जाइए, कंपाउंड के बाहर बाजा बजाएंगे। সে দলিত পরিবার থেকে এসছে, তাই কি ভোটে নামতে পাবে না? বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান লিখেছে তাতে সমস্ত মানুষের হক দিয়েছে, ভারতবাসীর যে কেউ ভোটে দাঁড়াতে পারে, হোক সে দলিত, মুসলিম, শিখ, খ্রিস্টান। बाप रे को समझी के डिप्टी सीएम तिराथू के मोर खर्चा कहे तो विनोद सोनकर के दाखिल कराओ आए हैं, मोर पर्चा खारिज कराए डाले। তারপরে আজকে দেখা যাচ্ছে সেই ব্যক্তি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। এর দায় কে নিবে? নরেন্দ্র মোদী, বিজেপি সরকার সংবিধানটাকে শেষ করে দিতে চাইছে। এবার যদি 400 সিট ওপরে পেয়ে যায় বিজেপি, তাহলে দেখেন আদৌ কি সংবিধান মেনে চলবে ভারতবর্ষ? তাই 2024 ইলেকশন এটা শুধু সাধারণ ইলেকশন না, এটা সংবিধান লড়াইয়ের ইলেকশন। আমরা, আপনারা ভারতবাসী আসেন সংবিধানকে বাঁচার জন্য এই ইলেকশনে লড়ি।